পৃথ্বীরাজ চুল কাটতে এসছে, পৃথ্বীরাজের হেয়ার স্টাইল। পৃথ্বীরাজ বাংলাদেশে একটা কবিতা ছিল না, কবিতাটা এই কবিতা বলছি গল্প, গিরিশ মহাপাত্র, মনে থাকলে একটা মজা বলতো। রাতের বেলা হঠাৎ করে ভিডিও শ্যুট হচ্ছে পৃথ্বীরাজ, তাও আর তোকে চেয়ারে বসিয়ে বাচ্চা নিশ্চয়ই বোঝে না, বসে বসে বোঝে না, গাছি গান চলছে বুঝলি। শুনতে পেয়েছিস কি বললাম? একদম ঠিক বলে। আগের থেকে একটু ভালো লাগছে, আগের ফটোটা আমি লাগিয়ে দেবো মাথার দিকে, দেখলে বুঝতে পারবে সবাই। সবাই বলে ওই ছেলেকে এরকম দেখতে লাগতে পারে। ছেলেটা রাস্তায় ঘুরছিল, তুলে আনলাম হেয়ার কাটের জন্য। এইভাবে ভালো হ্যাঁ, পাগলের মতো ঘুরছিল, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তেন পাগলের মতো ঘুরছিল, তুলে আনলাম। তাই তো পৃথ্বীরাজ? এইভাবে হেভি ভিউ হয়েছে বেশি, বল হ্যাঁ অন্তত। বল নতুন গার্লফ্রেন্ড পড়াবো সামনে 14 ফেব্রুয়ারি, বলবি তুই? তাই জন্য চুল কাটতে এসছি, বলবি এগুলো, তবে তো ভাইরাল যাবে। তুমি বলে দিচ্ছ। দাদার আমি বললাম যে দাদা মিলিটারি কেটে দাও, বলে না স্টাইলিশ করে কেটে দেবো। ছেলেটার গার্লফ্রেন্ড চলে গেছে, যদি নতুন গার্লফ্রেন্ড আসে স্মাইল দিয়ে দে, স্মাইলটা দেখে না, কিলার স্মাইল। বাংলায় কি বলে? কিলারের বাংলা কি? মেরে ফেলা স্মাইল না খুনি স্মাইল, সরি, খুনির মতো হাসি। ঠিক ঠিক বললাম তো? ঠিক বলেছি। দেখ তাহলে ইংরেজি আর বাংলার মধ্যে পার্থক্য, কিলার স্মাইল বললে একটা দারুণ শুনতে লাগে, আর যদি বলি খুনির মতো হাসি, কিরকম লাগছে ভাব। চুল পেকে গেছে। বয়সটা কম হচ্ছে। কত বছর বয়স? 72? 92। 92? 92 বছরের ছেলে পাত্রী খুঁজছে, যদি কোনো পাত্রী ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন। একদম উড়ে উড়ে। ফোন নম্বরটা তলায় দেওয়া থাকবে ডিসক্রিপশানে। আমি সিরিয়াসলি বলছি, তোর ফোন নম্বর দিয়ে দেবো। তুই তো আমার ড্যামেজার, মানে ম্যানেজার। কোনো ইভেন্ট করতে হলে তোর দিয়ে ইভেন্ট করাতে হবে তো। ক্লিপ লাগিয়ে নিল মাথায়। পৃথ্বীরাজ মাথায় ক্লিপ পরে কেমন লাগছে? মাথায় ক্লিপ পরে কেমন লাগছে? এটা খারাপ লাগছে, কারণ এটা চুল কাটার ক্লিপ, মেয়েরা ক্লিপ করালে তবে দাদার সেলুন এটা। এখানে হেয়ার ওয়াশও হয় নাকি? সব হয়, স্পা থেকে শুরু করে সব। হ্যাঁ সব দেখাচ্ছি তো, স্পাটা সব হয়। আমার চুলটা এরকম হয়ে আছে, কিন্তু আমি কাটবো না, কারণ আমি নাড়া হবো 2 দিন পর। পৃথ্বীরাজ গরম হচ্ছে না? হ্যাঁ এসির ব্যবস্থা আছে, গরম হলে বল, মাথার উপর পাখা আছে, চালিয়ে দেবে, দাদা বাইরে চলে যাবে কিছুক্ষণের জন্য। এসির ব্যবস্থা আছে।
আমি দাদার কাছে আসবো, ন্যাড়াটা হই তারপর চুলে স্পা করাবো, বুঝলি পৃথ্বীরাজ? হ্যাঁ। ন্যাড়া হয়ে চুলে স্পা করাবো। পৃথ্বীরাজ আমাকে কন্টেন্ট দিচ্ছে, কি দিচ্ছে? কন্টেন্ট। ও সাবাস। 5 মিনিট হবে, আরও বেশি? কেটে কুটে 1 মিনিট করবে। কেন, পুরোটাই ছাড়বো, নো কাটিং। পুরোটা মানে ভোর হয়ে যাবে। শর্ট ছাড়ে শর্ট। হুম। 1 মিনিটের কম আসবে, সব এডিট মিনিট করে একদম ছোট করবে। ছোট কে করবে, লং কন্টেন্টে ইনকাম বেশি, বুঝলে বন্ধু? ভাই সে একটা ট্যাটু আর্টিস্টের ভিডিও দেখিস, আজ আমার ওখান থেকে এখানে এসছে ট্যাটু করার জন্য, দেখিস? না ভাই, দাদাকে ওরা আমাকে চ্যানেল খুলে দিতে, ওরম করবে, আর প্রত্যেকবার পৃথ্বীরাজ আসবে, একবার চুল কেটলে তারপর আবার কি করে আসবো আমি? চুল কাটবি একবার দাড়ি কাটতে আসবি, হয়ে গেল, তারপর আবার 1 মাস পরে আসতে হবে তো। ফেসিয়াল করতে আসবি একবার, আর স্পা করতে আসবি। কিম জং উনের ছোট ভাই। মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে, একটু জুম মারতে হবে জাস্ট। জুম মারার দরকার নেই, জুম এইভাবে জুম ইন হয়ে যায়, বুঝলি? এই জুম ইন, এডিটের কাজ ওগুলো। না এই জুম ইন হয়ে গেল, এই জুম আউট হয়ে গেল, দেখবি জুম ইন, এই জুম ইন, এই জুম ইন, এই জুম আউট। মুখের ভিতর ঢুকে যাবে। খেয়ে নি। কিছু বলবি? मेरी आंखों में आपको क्या दिखता है? সবাই বলুক কি দেখতে পাচ্ছে, নাকের ফুটো। 10 মিনিটের ভিডিও হয়ে গেছে ভাই, বাড়ি যাবো, এডিট মারবো, হয়ে যাবে। 10 মিনিট থেকে 1 মিনিটের আনবি, তবে বেশি লোক দেখবে। আমি বাচ্চাদের থেকে কন্টেন্ট নিই, বুঝলি? সৌরভ যোশী ওই টাইপের লোক, বাচ্চাদের থেকে কন্টেন্ট নিই, কিন্তু বাচ্চারা নেই তো, তাই তোর থেকে নিচ্ছি। বল বল, ফুল ফটোতে ঢুকে যাচ্ছিস। তুই তো আমার হেয়ার স্টাইলে কাটবি, কি বলছিস? সিরিয়াসলি আমি তো এরকম কাটি। এই তো কপি করে নিল, আর কি বলবো বলতো। কপিরাইট, কপিরাইট। এত কষ্ট করে কাটার কোনো দরকার ছিল? আর বাড়ি থাকলে বাড়ি বসিয়ে দিতে পারতো তো দাদা, বাড়ি বসিয়ে দিয়ে টুকটুক করে মেরে দিতে পারতে। এইসব কেটে দিবি এগুলোকে, কেন? নাহলে কেউ আসবে না ভাই পার্টি বসানো। এক মুখ জল ঢেলে দিতে পারতো তো দাদা। লাস্টে ক্লোজ লুক মারো। বসিয়ে যাচ্ছে, এটা সুপার ক্লোজ নেবো। না না, একটু রাউন্ড লুক। আরে রাউন্ড, উপর নিচে করছে। দেখাচ্ছি, আর দাড়িগুলো কেটে দেবো, হেভি লাগছে। আর দাড়িগুলো এইটার মতো ম্যাচ করে দাও, ভালো লাগবে। সে তো দেবে। উড়িয়ে দাও পুরো, আমি তো ফুট ধরেছে, উড়িয়ে দাও পুরো দাড়ি। স্কুলে পাঠিয়ে দেবো, দেখবো স্কুলের মধ্যে ঢুকে যেতে পারলে তাহলে আমার ভাববো বাচ্চাই আছে। ঘুমিয়ে পড়েছে এরা, দেখুন ঘুমিয়ে পড়েছে চুল কাটতে কাটতে, ছেলেটা চুল কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে।
বন্ধ করে এবার একটু ব্রেক। তোর টেনশন নেই, তুই চোখ খুলেও বুঝতে পারবে না, আমি টপ অ্যাঙ্গেল থেকে নিচ্ছি, চোখ দেখা যাবে না। ওদিকে যাচ্ছি আমি। নাও না, আমি দেখছি। তোমার হাতের কাজটা দেখাতে হবে না, শুধু ওকে দেখালে হবে। এই ছোট ভাইয়ের হচ্ছে এই হেয়ার কাটটা করে দিলাম আমি। আপনারা দেখুন। 14 ফেব্রুয়ারি তাহলে গার্লফ্রেন্ড পাবে কি মনে হয়? ছেলেটার নাম হলো পৃথ্বীরাজ। কিরণমালা এর কেউ হয় না, আর পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ছেলেটার নাম পৃথ্বীরাজ। থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন, সো গ্ল্যাড। ভাই তোর নাম পৃথ্বীরাজ, এটা শুনলে মেয়েরা বলতো কিরণমালার বয়ফ্রেন্ড, তাই জন্য আমি আগে থেকে ক্লিয়ার দিয়ে দিলাম, কিরণমালা এর কেউ হয় না। থ্যাংক ইউ। জিরোতে মেরে দাও দাদা, না ছাগলের মতো দাড়ি লাগবে, তাই জন্য বলছিলাম। এটা ছেলের সঙ্গে মানাবে। জানাবে তো ঠিক আছে। দাদা এতক্ষণ ধরে আমার আলফাল বক বক শুনছে, তার সঙ্গে চুল কাটছে, দাড়ি টাড়ি সব কেটে দিচ্ছে। দাদার ধৈর্য অনেক বেশি, বুঝলি পৃথ্বীরাজ? অন্য কেউ হলে লাথি মেরে বের করে দিত। চুলটা একবার ছেড়ে দাও, দেখ বিপরীত ছবি আর আপনার ছবিটা দেখিয়ে দেবো। ট্রাক যাওয়ার মতো হাইওয়ে। কাছে হ্যাঁ, চুলটা আর হয়ে গেল। যাদের দাড়ি গোটে সেই জন্য লোশন মাখছে, দাড়ি গোটেরা বলে। ভুল বলিস না দাদা, বলো কিসের জন্য মারছো? সেফটির যাতে না হয় বা দেওয়া হলো দাড়ি উঠছে না তাহলে কি করবে? ওটার জন্য আলাদা জিনিস আছে, বলে দাও। হ্যাঁ, মিনক্সিডিলের গন্ধ, কিন্তু তুমি এটা বললে হবে? না এবার দাদার ক্লোজ আপ নাও একটা। দাদা তোমার লোকেশনটা বলে দাও, একটু ভিডিও দেখলে চেনে। আমতলা রোড জুলপিয়া রোড। আমতলা রোড জুলপিয়া রোড। হ্যাঁ জিনটা পোলের কিছু জুলপিয়া পোলের নিচে। ঠিক আছে পৃথ্বীরাজ, এবার দিয়ে টাকা এদিকে, বিফোরটা দেখিয়ে দেবো, আফটারটা দেখে নিই। আগের বার এসেছিল ওই কাকা আমাকে কাটবে বলেছিল, আমি বলি না কাটবো না, আমি বলি কে তুমি চুল কাটতে পারো না, কাটবো না। গজব বেজতি